বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। ফ্যাসিবাদী কাঠামো না ভেঙে নির্বাচন নয়, একটি জাতীয় সংলাপে শহীদ আহত পরিবার ও বিশিষ্টজনদের মত। সংস্কার বড় স্বপ্ন, নির্বাচনেও যেতে হবে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে, ডক্টর আলী রিয়াজ। হাসিনা জয়ের $300 মিলিয়ন পাচারের প্রমাণ মিলেছে। কেমেন আইল্যান্ড ও হংকং হয়ে টাকা যায় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশকে হাসিনা জয়ের আর্থিক অপরাধের দলিল হস্তান্তর করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। নববর্ষ উদযাপনে ঢাকায় বায়ুদূষণ বাড়ে 19%। গবেষণার তথ্য, শব্দদূষণ বাড়ে 74%। দূষণের এই হাল 7 বছর ধরে চলছে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে সবজির বাজারে স্বস্তি, মাছ মুরগি লাগাম ছাড়া। আলু পেঁয়াজের দাম কমেছে, আগামী সপ্তাহে দাম আরও কমবে। ব্যবসায়ীরা লিটারে উধাও 21 টাকা। ভোজ্য তেলে কৃত্রিম সংকট। সিটিটিকে মেঘনা ও বসুন্ধরা গ্রুপের হাতে সিংহভাগ বাজার। বোতলজাত সোয়াবিন 167 থেকে 175 টাকা। খোলা পাম তেল 149 থেকে 157 টাকা। খোলা সোয়াবিন তেল 149 থেকে 157 টাকা। অভ্যুত্থানের থিমে সাজছে এবার বাণিজ্য মেলা। এক্সপ্রেসওয়ে চালু থাকায় মেলায় দর্শনার্থী বাড়ার আশা। বরাদ্দ পাচ্ছে দেশি বিদেশি 350টি স্টল, প্যাভিলিয়ন। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে শিক্ষা প্রশাসনে অস্থিরতা, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের ঘোষণা। সংবাদ সম্মেলনে 15 দাবি, সুস্পষ্ট অগ্রগতি না হলে 31 ডিসেম্বর নতুন কর্মসূচি। গতি নেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায়। সংস্কারে ঐক্যমত্য, ভিন্নমত নির্বাচনে। সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, ইউনূস। সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশ নিষেধ। মধ্যরাতে রহস্য ঘেরা আগুন, তদন্তে তালা ও সিসি ক্যামেরার ফুটেজেই বেশি জোর। ফায়ার ফাইটারদের ডেকে ঘটনা জানতে চাচ্ছেন কর্মকর্তারা। 3 সংস্থার কাছে থাকে সচিবালয়ের চাবি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে সাবেক ভিআইপিদের লোকজনের দখলে পুরনো এমপি হোস্টেল। সাবেক স্পিকার, চিফ হুইপ সহ ভিআইপিদের নিজস্ব কর্মকর্তা কর্মচারীরা দখলে রেখেছেন। ভাড়া না দিয়ে পানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। দাঁড়িয়ে থাকা যানে বাস ও ট্রাকের ধাক্কা, নিহত 11। সড়ক দুর্ঘটনা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় নিহতদের স্বজনদের আহাজারি। প্রথম আলোর আজকের শিরোনাম, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 3টি গাড়িতে বাসের ধাক্কা, 2 পরিবারের 6 জন নিহত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। অস্থায়ী দপ্তরে কাজ চলবে 5 মন্ত্রণালয়ের। সচিবালয়ে ভয়াবহ আগুন। আগুনের কারণ ও উৎস কি সেটি অগ্রাধিকার দিয়ে তদন্তের কাজ শুরু করেছে 8 সদস্যের কমিটি। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে চাঁদা না পেয়ে সাবেক বিএনপি নেতার মামলার ফাঁদ। মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ ওঠা জিয়াউল হক গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশযান গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বেলা 11টার দিকে সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। মহাকাশযানটির নাম পার্কার সোলার প্রোব। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, দুর্ঘটনা নাকি নাশকতা, থমথমে সচিবালয়। আগুনের উৎস খুঁজছে কমিটি। কাজ শুরু আইনশৃঙ্খলা বাহিনীর। সিসিটিভির ফুটেজে কি আছে, সাংবাদিক সহ সবার পাস বাতিল। ভোট প্রস্তুতি নিয়ে মাঠে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কঠোর বার্তা তারেক রহমানের। হাসিনা সরকারের হাতিয়ার মঈন কমিশনই দুর্নীতিতে। বেসিক ব্যাংকের হোতাদের বাদ দিয়ে চার্জশিট।
সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা, ক্যারিয়াররা গ্রেফতার হলেও খোঁজ পাওয়া যায় না নেপথ্য কারিগরদের। অনুপ্রবেশ লাখ ছাড়িয়েছে, রোহিঙ্গা ঠেলে দিচ্ছে আরাকান আর্মি। মংডু সীমান্তে অপেক্ষায় 50,000 রোহিঙ্গা। দালালের মাধ্যমে ঘটছে অনুপ্রবেশ। বিত্তশালী রোহিঙ্গারা থাকছেন ভাড়া বাসায়। সামাজিক সহিংসতায় অস্থিরতা। 2,500 ও জামালপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত। ফেনীতে গৃহকর্মীকে জবাই, চট্টগ্রামে যুবককে গণপিটুনি। সমকাল শিরোনাম করেছে ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা বিচার চলমান, সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে শুরু হয়েছে দুদিনের জাতীয় সংলাপ। 20টি রাজনৈতিক দল ও জোট, বিশিষ্টজন, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। প্রথম দিনে বিস্তৃত পরিসরে উঠে এসেছে নানা প্রসঙ্গ, সূক্ষ্ম বিতর্ক। দাঁড়ানো গাড়িকে বাস চাপা, নিহত 5। পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল 4 শ্রমিকের। রাজধানীতে নারীসহ 2 জন নিহত। জীবনের নিরাপত্তা নেই, মেলে না শ্রমের মূল্য। নৌযানে হজবরল, পণ্য ও যাত্রীবাহী 2,000 জাহাজ শ্রমিকের মানবেতর জীবন। ন্যূনতম মজুরি দেওয়া হয় না, মজুরি স্কেল মানতেও টালবাহানা। সমকালের শেষের পাতায় রয়েছে নববর্ষ উদযাপনে ঢাকায় শব্দ দূষণ বাড়ে 74%। আতশবাজি ও ফানুস উড়ানোয় ঢাকা শহরের শব্দ দূষণ পরিস্থিতি। 2017 থেকে 2024-এ 31 ডিসেম্বর রাতে শব্দদূষণ 70 ডেসিবেল অতিক্রম করে। পরীক্ষা করা হবে ছাইসহ পোড়া জিনিসপত্রের। সচিবালয়ে আগুন। স্বর্ণ পাচার থেকে রিয়াল, সব চক্রেই কর্মচারীরা জড়িত। শাহ আমানত বিমানবন্দর। কিলিং মিশনের 4 জনের 2 জন এভিয়েশন কর্মী। খুনের তদন্তে বেরিয়ে এলো চোরা কারবারি সিন্ডিকেট। খুনে ব্যবহৃত ভুয়া রেজিস্ট্রেশনের গাড়ি। খুন করেই দুবাই পালান রিয়াল পাচারের হোতা। যুগান্তর শিরোনাম করেছে বছরে লোপাট সরকারের 100 কোটি টাকা। পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কনডেনসেট। জ্বালানি তেল নিয়ে প্রতারণায় নষ্ট হচ্ছে যানবাহনের ইঞ্জিন। অনেকে পরিশোধন ক্ষমতার চেয়ে বেশি দেখিয়ে বরাদ্দ নিচ্ছে কনডেনসেট। অভিযোগে প্রতিনিয়ত সারা দেশে মোবাইল কোর্ট চালানো হচ্ছে। সংস্কার নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ডক্টর ইউনুস। নাশকতার শঙ্কায় জোর বিশেষজ্ঞদের। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। সারা দেশের কেপিআই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ। তদন্ত কমিটি নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত কমিটির কাজ শুরু। ছুটির দিনেও ঘটনাস্থল পরিদর্শন। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে প্রকল্প বাস্তবায়নে বিশৃঙ্খলা, এডিপিতে বড় ধাক্কা। 1000 কোটি টাকা গচ্চা যাওয়ার শঙ্কা। কমেছে বৈদেশিক অর্থ ছাড়। অপচয় রোধে দ্রুত অপ্রয়োজনীয় প্রকল্প বাছাই করতে হবে, জানিয়েছেন ড জাহিদ হোসেন। মাথাপিছু 50,000 টাকায় হত্যা মামলা থেকে রক্ষা। ভুয়াদ বাদী, আসামি কৃষক দিনমজুর। স্বাভাবিক মৃত্যুকে হত্যা সাজিয়ে মামলা। জমিজমার পূর্ববিরোধ থেকে অনেককে আসামি করা হয়েছে। উখিয়ায় চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি। জড়িত বিএনপি যুবদলের 16 জনের এক সিন্ডিকেট। বৈধতা পেতে টাকা দিচ্ছেন উপজেলা প্রশাসনের রাজস্ব খাতেও। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে মিনিমাম ভোটার এজ শুড বি স্ট্যান্ড অ্যাট 17, চিফ অ্যাডভাইজার। ঢাকা নিডস সিমলেস connectivity with China via Myanmar, Tawhid. Fireworks, firecrackers during New Year celebrations are punishable offences, Ministry. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে Fleeing Myanmar, Rohingya refuses recall horror of war. Our aim is not power, it is to establish good governance, Jamaat Amir. Dope method transforming battle nut storage in Pirojpur. তো দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।